হ্যালো ফ্রেন্ড, ৫ মিনিটে কীভাবে চিকেন তৈরি হয় সেটা তোমাদের দেখাবো। আর এটা আমি বেশিরভাগ মাইক্রোওভেনেই করব। তা চলো ভিডিওটা স্টার্ট করা যাক। চিকেনটাকে ধুয়ে নেব। তো দেখো, চিকেনটাকে কিন্তু আমি ধুয়ে নিয়ে এসেছি একদম অল্প পরিমাণে, 2জন মানুষের জন্য এনাফ আমাদের। তা ওর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে লবণ। তা এরপরে দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো। আর 5 মিনিটে রান্নাটাই করব, ঠিক আছে, কারণ কাটাকুটি তো আমি আগে করে নিয়েছি। তা চলো দেখাচ্ছি তোমাদের পুরো রান্নাটাই। তো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এরপরে এর মধ্যে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। এখানে 250 মতন চিকেন আছে। তা দেখো আমি কতটা করে পরিমাণ দিচ্ছি। আর এর মধ্যে এবারে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন পেস্ট। এর মধ্যে দেবো একটু অল্প পরিমাণে তেল। এবারে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করব। তা দেখো, চিকেনটাকে কিন্তু ভালো করে মশলাটা যাতে চিকেনের গায়ে পুরো লেগে যায় এরকমভাবে কিন্তু ম্যারিনেটটা করে নেবে। আর এই রান্নাটা একটু তাড়াতাড়ির জন্যই, কারণ আজকে রাত 9:30টার বেশি বেজে গেছে। তারপরে বর মাংস নিয়ে এসছে, তা ওই জন্য একটু তাড়াতাড়ি করার জন্য আজকে মাইক্রোওভেনে এরকমভাবে করবো। তো এখানে কাটা রয়েছে পেঁয়াজ আর টমেটো। আর আমি হাতটা ধুয়ে আসি, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখো, আলুটা আমি ভেজে নিয়ে, নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে কিন্তু মাইক্রোওভেনে 2 মিনিট ঘুরিয়েছি। আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এবারে আমি চিকেনটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে এবার আমি মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দেবো। পুরো কুকড আমি এখানে করব না, কারণ আমি পেঁয়াজ বাটাটা আমার ঠিক একটা পোষায় না। আর পুরো কুকড কীভাবে করে সেটাও আমি জানি না। যতটা আমি জানি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তবে এটাও কিছুটা টাইম সেট করে আমি রেখে দেবো। দেখো 2 মিনিটের মতন টাইম দিলাম, দিয়ে এটা এখন কুকড হোক ততক্ষণ। তারপরে দেখাচ্ছি যে 2 মিনিটের পরে কীরকম কুকড হয়েছে। তা এটা 2 মিনিট পরে এরকম হয়েছে। তা আমি ভাবলাম যে আরেকটুখানি ঘুরিয়ে নিই। তারপরে 2 মিনিটের পরে আরেকবার ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নিয়ে দেখো আবার সেট করে নিচ্ছি। আরও 2 মিনিট 10 সেকেন্ড মতন দিলাম। দেওয়ার পরে চিকেনটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছিলো। তা এখানে ততক্ষণ আমি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি। আর তেলটা দেখো অল্পই লাগছে। আর এর মধ্যে এবারে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে। এবারে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুচো করা পেঁয়াজ। তা পেঁয়াজটা পুরো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা পুরো ভাজা ভাজা একটুখানি, আজকে একটু বেশি বেরেস্তা টাইপের যেরকম ভাজা হয় ওরকম টাইপেরই কিছুটা ভাজবো, পুরোটা নয়। তা চলো দেখো। আর যেহেতু ওখানে কিন্তু মশলাটাও কিন্তু কুকড হয়ে গেছে, আর মাংসের ভিতরে কিন্তু ভালো পরিমাণে মশলাটা ঢুকেছে। তা চলো এটা ভাজতে থাকি, ততক্ষণে তোমাদের দেখাচ্ছি পুরোপুরি ফাইনাল কুকড হয়ে গেছে চিকেনটা। তা চিকেনটাকে এবার আমি বের করে নিচ্ছি। বের করে নিয়ে তোমাদের আরেকবার দেখিয়ে দেবো। তা এই দেখো, চিকেনটার মধ্যে থেকে যে জুসটা বেরিয়েছে, এটা এখানে কিন্তু কোনো জল ছিল না, তোমরা দেখেছো। আর শুধু হয়তো পেঁয়াজ, আদা, রসুনের যে জলটা ওটা। আর কীরকম সফট হয়েছে দেখো, ধোয়া কিন্তু উঠছে। তা আমি আলুটা পারলে এর সাথে দিয়ে দিতাম, কিন্তু জায়গা নেই না, ওই জন্য আমার কাছে কিন্তু সেই কন্টেনারগুলো নেই মাইক্রোওভেনে দেওয়ার, কিনিনি। তা ওই জন্য এই প্লেটের মধ্যে করেই দিলাম। তা পেঁয়াজটা দেখো বললাম তোমাদের বেরেস্তা টাইপের ভাজা হবে, ওরকম ভেজে টমেটোটা দিয়ে দিলাম। এবারে মাংসটা কিছুক্ষণ কষিয়ে, আমরা যেহেতু একটু ঝোল ঝোল খাবো ওই জন্য অল্প পরিমাণে জলটা দেবো। জলটা দিয়ে মাংসটা কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। তো দেখো খুবই অল্প সময়ে কিন্তু চিকেনটা তৈরি হয়ে গেল। আর এটা আরেকটা কাজ করা যায়, যদি ফুলফিল কুক করতে চাও তাহলে হচ্ছে মাংসটাকে যদি একটু ভেজে দেওয়া যায়, তাহলে কিন্তু মাইক্রোওভেনে মোটামুটি 5 মিনিট 5-7 মিনিট রাখলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে।
তা আমার চিকেনটা কিন্তু রেডি। একটু জল দিয়ে একটু গ্রেভি বানিয়ে নিয়েছিলাম, তা লাস্টটুকু আর তুলতে পারিনি। এখন এটা খাওয়ার সময় বসে গেছি আমরা। তা চলো ফটাফট আমরা খেয়ে নিই। কেমন লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই জানিও। 5 মিনিটের চিকেন। তা আজকের মতন টাটা।